আসুন ডাক্তারবাবু, আসুন। ডাক্তারবাবু, আমাদের বাড়িতে বড় বিপদ, কর্তারাও কেউ বাড়িতে নেই। আপনি আপনি দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বউরানীকে সুস্থ করে তুলুন, যত তাড়াতাড়ি সম্ভব। ছোট কর্তা, গিন্নিমাকে ডেকে নিয়ে এসো। যাও। মা, মা। শুনলুম বউরানী অজ্ঞান হয়ে গিয়েছেন। তো তার কি কি বিকার কিছু জানেন? আগে ডাক্তারবাবু, ছোট গিন্নিমা আসছেন, উনি আপনাকে সব বুঝিয়ে বলবেন। মল্লিক মশাই, আগে মল্লিক মশাই, আপনি ডাক্তারবাবুকে নিয়ে গিয়ে ছোট বৈঠকখানায় বসানোর বন্দোবস্ত করুন। ডাক্তারবাবু, আমার একটু সময় লাগবে, আসলে বউকে তৈরি করতে হবে। রুগীকে পরীক্ষা করার অনুমতি পাওয়া যাবে তো? আসলে এই অবস্থায় সাধারণ বাড়িতে রুগীকে পরীক্ষা করার অনুমতি পাওয়া যায় না। মল্লিক মশাই, আপনি দয়া করে ডাক্তারবাবুকে কন, উনি যে বাড়িতে দাঁড়িয়ে আছেন তা সাধারণ বাড়ি নয়, হে রানীমার সংসার। আর রানীমা নিজেই বহুকাল আগে ডাক্তারদের দিয়ে মেয়েদের চিকিৎসা করিয়েছেন, তাই আপনার চিন্তার কোনো কারণ নেই। শুধু আমার একটু সময় দেন, আমার হয়ে গেলেই আপনাকে ডেকে নেব। আপনি আমার সঙ্গে আসুন, আসুন। কি আর বলবো গিন্নিমা, এ বউয়ের বাচ্চা বাঁচবেন? আর এই অবস্থায় বউয়ের এই উদ্বেগ তো ভালো নয়। এই দেখো না, এই চাদর দিকেই তো বোঝা যাচ্ছে এই বাচ্চা আর টিকবে না। তাই এসব অলক্ষণে কথা আর কই না তো, চুপ করে থাকো। কমলা, কমলা, তুই শিগগিরই পেশেন্টকে একটু তৈরি করে দে তো। দারিকা কিন্তু এখন ডাক্তারবাবুকে নিয়ে চলে আসবে, বুঝেছিস? এ কি তাই এখানে? ছোটকু কি তুই এই অবস্থায় বউয়ের কাছে ডাক্তারকে ঘেঁষতে দিবি? হ্যাঁ, ছোটকু কি দায়ী কয়েছে বউয়ের বাচ্চার অবস্থা ভালো না। ওইদিকে তাকিয়ে দেখ। ছোটকু কি বউয়ের বাচ্চা নাও বাঁচতে পারে। তবে তো আরো বেশি করে ডাক্তারবাবুকে এখানে আসতে হবে। আমার ভূপালের খোঁজ নেই, আর তার সন্তান কিনে বাঁচবে না। এ হতে পারে না। আজ এভাবেই হোক ডাক্তারবাবুকে এখানে আসতেই হবে। এসব কি করছিস তুই? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই বউয়ের এই অবস্থায় ডাক্তারবাবুকে কি করে বউয়ের কাছে আনবি? তবে কি দায়ী চিকিৎসা করবেন? চিকিৎসা করার আছে কি? হ্যাঁ, চিকিৎসা করার আর কোনো জায়গায় নেই ছোটকু কি। এখন শুধু টাউরের নাম কর, টাউরে আমাদের রক্ষা করবে, টাউরে রক্ষা করবে। দিদি, শোনো, টাউর তো আমাদের পাশে থাকবেনি, কিন্তু তুমি দয়া করে এভাবে আল চেরোনি। আমার ভূপালের সন্তান আসতে চলেছে দিদি, আর সে বাঁচবে না, হতে পারে না গো। তুমি ভাবো সেচ দিদির কিছু তো নিদর্শন থাকবে। তাই বউ যেভাবেই হোক ওই সন্তানকে পৃথিবীতে আনবে। আমি কইছি, আমি এভাবে সেচ দিদির না মুছে যেতে দিতে পারি না আমি। মাসিমণি, তুমি ডাক্তারবাবুকে আসতে কও।
আমি পেশন্যকে তৈরি করে দিচ্ছি। আপনি একটু পেশন্যর কাছে থাকতে পারবেন? এইভাবে হাজার হাজার মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার সন্তান শেষ হয়ে যাচ্ছে একই নজ্জা। কি না বেটা ছেলে ডাক্তার হলে মেয়েদের সামনে আসতে পারবে না? কেন মাসিমণি, আমরা কি এসব কথা ভেবে একখানা পরাণকে আসতে দিতে পারি না? এই যে মুখে খুব কথা ফুটেছে না, হ্যাঁ? নিজে তো একবার বেদ বা ওই আবার মাথায় সিঁদুর তুলে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছ। পেশন্য বউ তোমার মতো নয়, তার নাজ নজ্জা আছে, তোমার মতো দোকান কাটা নয় সে। একদম চুপ করে থাকবে। চটকু কি দেখ, আমি তোর অবস্থাখানা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোর কি যন্ত্রণা হচ্ছে। এই অবস্থাতে ডাক্তার আনা যাবে না। আমি তো তোমাকে কইছি বদ্দিদি, ডাক্তার বাবুকে এখানে আসতেই হবে। তিনি যখন ফিরে এসে শুধবেন যে পেশন্যর কি চিকিৎসা হয়েছিল, তখন আমি তেনাকে কি উত্তর দেব কো? আর মা তো সর্বক্ষণ কয়, যুগের সাথে সাথে নিজেকেও পাল্টাতে হয়। আর বদ্দিদি, আগে এরকম ডাক্তার তো ছিল না তেমন, এখন তো তেনারা সংখ্যায় অনেক বেশি। তবে তবে কেন তারা ঘরে আসবে না কও? আর তেনারা তো চিকিৎসা করেন ধন্বন্তরে। তবে তবে তেনাদের সম্মুখে কিসের লজ্জা? আমি আমার মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেব না। মা, তুই কহ আমায়, তুই কি চাস? তুই কি বাঁচতে চাস নে? তুই চাস নে গোপালের সন্তানকে বাঁচিয়ে রাখতে? কহ। তোর মধ্যে যে গোপালের অংশ বেড়ে উঠছে মা, তুই ক কি চাস? ক আমায়। মা, আপনি যা ভালো বোঝেন তাই করুন। আমার বোধ বুদ্ধি যে নোপ পেয়েছে। এ কি কাণ্ডে গিন্নিমা, বউয়ের এই অবস্থা, চাদর কাপড় সব নষ্ট হয়ে যাচ্ছে, আর এই অবস্থায় ঘরে বেটা ছেলে ডাক্তার ঠকবে? ছি 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 ছি, এ কি অনাসৃষ্টি কাণ্ডি। অনেক কালের দায়ী আমি, তাই এই কথা কান্না না বলে পারলুম নি। চটকু কি, তুই সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছিস তখন যা পারিস তাই কর, কিন্তু তোর এই অনাচিষ্টি কাণ্ডির মধ্যে আমি কিন্তু থাকতে পারবো না। তোর এই কাণ্ডির কথা নিয়ে চারিদিকে কিন্তু রটে যাবে, কথা কানা মনে রাখিস। তোর আর তোর বাচ্চার আমি কিচ্ছুটি হতে দেব না। কমলা, যা তারিকা
দারিকাকে কহ ডাক্তারবাবুকে করে নিয়ে আসতে। যা। ডাক্তারবাবু চলে আসবে। আসুন ডাক্তারবাবু, আসুন। দারিকা, তুই বরং বাইরেই থাক। কষ্টটা কি হচ্ছে? পেছনে ডাক্তারবাবু এসেছে। তোর কি অসুবিধে হচ্ছে ক? পেট ব্যথা করছে? এই পেশন্য বলনি। ডাক্তারবাবু ও তো কইছে যে পেট ব্যথা করছে। আসলে আমাদের বড় বিপদ চলছে ডাক্তারবাবু। কয়েকখানে দুঃস্বপ্ন দেখেছে আর তারপরেই জ্ঞান হারিয়েছিল। আর আমাদের দায় এসে কয়েছে নাকি ওর বাচ্চার অবস্থা ভালো নয়, সে বাচ্চা নাকি টিকবে না। আপনি যেভাবে পারেন আমার ব্যাটার অংশকে রক্ষা করুন। আমার ব্যাটা কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছুটি জানি না। আমার স্বামী আর আমার মা তার খোঁজে বেরিয়েছে। আর এই বাচ্চা আমাদের আশার পিঁড়ি। দয়া করে আপনি রক্ষা করুন, রক্ষা করুন। নারীটা একটু দেখবো। আসুন। মা, একটা সুই ফোটাতে হবে, আপনি ওনার হাতটা ধরুন। আপাতত উনি এখন ঘুমোবেন, আর উনি যেন একদম নড়াচড়া না করেন। আর ওবেলা আমায় একটা খবর পাঠাবেন। আচ্ছা ডাক্তারবাবু, বাচ্চা আর মা দুজনেই বাঁচবে তো? দেখুন, আমি তো চেষ্টা করছি, বাকিটা ঈশ্বরের হাতে। তবে তো আজ ঈশ্বরকেও আমার পাশে এসে দাঁড়াতেই হবে। পেছন্ন মন কানা শক্ত কর্মা। শুধু এটাই ভাব যে গোপাল খুব শিগগিরই ফিরে আসবে। আর তুই মা হবি। জয় রাজা দক্ষিণ রায়ের জয়, জয় রাজা দক্ষিণ রায়ের জয়, জয় রাজা দক্ষিণ রায়ের জয়। রাজা কুপিত, সমস্ত গ্রাম ছারখার হয়ে যাবে। এ গাঁয়ের চরম ক্ষতি হতি চলিছে। ভৈরব ঠাকুর, আপনি হলেন গিয়ে গাঁয়ের মাতা, আপনি বলেন কি করলে রাজা শান্ত হবে?
কি এমন অনাচার ঘটতেছে আমাদের এই গায়ে? এগে অনাচার তো রানীমার ঘরেই ঘটতেছে। বনদেবীর মূর্তি পূজা হতেছে সেখানে। কি? রাজায় অনাচার এত সহজে মেনে নেবে নে। রাজার কোপ পড়িছে। ভৈরব ঠাকুর, এখানে কি ঘটছে জানতে পারি কি? আমি জানতুম রানীমার বিরুদ্ধে আপনারা দল পাকাবেন। আমাদের সাথে এখানে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে বটে, কিন্তু তাই বলে এই অন্ধবিশ্বাস আর কুসংস্কার আমি মেনে নেব না। আমি একটা সত্যি কথা জানতে চাই। আপনারা জঙ্গলের যে অঞ্চল রাজা দক্ষিণ রায়ের বাসস্থান বলেন, সেখানে আপনারাই কোনো কারসাজি করছেন কিনা, যাতে এই গ্রামের মানুষজন তারা ভাবে আপনারা সিদ্ধ পুরুষ, আপনাদের কথা না মানলে সর্বনাশ হবে। আপনি কি বলতেছেন কর্তা? ভৈরব ঠাকুর স্বয়ং রাজা দক্ষিণের পূজারী। এই অঞ্চল সব রাজা দক্ষিণের অঞ্চল। আপনি ঠাকুরকে সন্দেহ করতেছেন? মাফ করবেন, আমরা আপনার প্রজা হতে পারি, কিন্তু রাজা দক্ষিণ রায় তিনি সবার উপরে, সবার উপরে। তিনি যদি কুপিত হন তখন কিন্তু কেউ রক্ষে করতে পারবে না। আপনার বড় বেটারে রাজার কোপে পড়তে হয়েছে, তাও আপনি এমন ধরা কথা কইতেছেন কর্তা? এটাই তো ভাবছি। ভৈরব ঠাকুর যখনই বলছেন সর্বনাশ হবে, তার কিছুকালের মধ্যেই সর্বনাশ হচ্ছে। কি করে? রাজা কিন্তু আমাদের রক্ষে করেন কথা। রাজার সম্মুখে আমাদের তুচ্ছ করবেন না। আমার যে আর হারাবার কিছু নেই। আমার বড় বেটাকে আমি এই জঙ্গলে হারিয়েছি, আর আমার জামাই প্রাণ দিতে যাচ্ছিল। কি করবে এই জঙ্গল? আমায় গ্রাস করবে। কিন্তু আমি যে সত্যি জানতে চাই, সত্যি কি আপনাদের রাজা জাগ্রত হন? কি করে কোনো অঞ্চল তার জন্য নির্দিষ্ট হতে পারে? পারবেন? পারবেন তার অস্তিত্ব দেখাতে পারবেন? পারবেন প্রমাণ দিতে? পারি। পারি কথা, পারি, নিশ্চয়ই পারি। আপনি এখানে থাকুন, বাকিরা সব প্রস্থান করুন। শিবনাথ, গুরুদেব, রাজার আবাহনের ব্যবস্থা করো। এই তোমরা যাও, যাও। এই শহরে অবিশ্বাস গ্রাম সব তছনছ করে দিতেছে। বনদেবীর পূজা করে রাজার এলাকায়। এদের রাজার ক্ষমতা দেখাতে হবে। জয় রাজা দক্ষিণ রায়ের জয়, জয় রাজা দক্ষিণ রায়ের জয়। শিবনাথ, যাও, আর দেরি করো না, তুমি যাও। কি গুরুদেব?
আমি কি সত্যি সত্যি বেশি উদ্ধত্ত দেখাচ্ছি? এই মুহূর্তে কি সত্যিই জাগ্রত হয়ে ওঠে? এ আমার কি হচ্ছে? কেন নিজের বিশ্বাস যুক্তি সব দুর্বল হয়ে আসছে?